আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি কিছু মাদারবোর্ড আজকে কালেকশনে আছে। তো শান্ত ভাই আজকে আমাদেরকে মাদারবোর্ড সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শান্ত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্ত ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুয়াংজি ব্র্যান্ডের আছে, সোনিক ব্র্যান্ডের আছে। জি ওইটা হচ্ছে হুয়াংজি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। জি তো 250 মডেল, 250 D4। D4। এই মাদারবোর্ডটি হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। জি আমরা 3 আর বছরের হচ্ছে ওয়ারেন্টি কিছু দেখতে পাচ্ছি এখানে। কিছু স্পেসিফিকেশন আছে, যেমন এই মাদারবোর্ডটি 6 জেন থেকে সোজা 9 জেন সাপোর্টেড। বাজারে যে মাদারবোর্ডগুলো আছে ওইগুলো সাধারণত যে কোনো মাদারবোর্ডই হয় 2 জেন সাপোর্ট করে, হয়তো 6 জেন 7 জেন বা 7 জেন 8 জেন 9 জেন এরকম সাপোর্ট করে, কিন্তু এই মাদারবোর্ডটি 4 জেনারেশন একসাথে সাপোর্ট করে। ওইটা হচ্ছে 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, তিনটা সাপোর্টেড। তো যাদের বাজেট কম আছে তারা প্রথমে জেনারেশন কমায় 6 জেনারেশন বা 7 জেনারেশন নিয়ে তারপরে জেনারেশন চাইলে আপডেট করতে পারবে। হ্যাঁ, যদি এই মাদারবোর্ডটি আমি খুইলা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটির মাদারবোর্ড। সলিড সলিড একটা বোর্ড। এটা একদম ইনটেক মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। এই জায়গায় লেখা আছে 3 ইয়ার্স ওয়ারেন্টি। 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা 3 বছরের। খুবই সুন্দর একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই মাদারবোর্ডটিতে আপনারা এসএসডিও লাগাতে পারবেন, তারপরে এনবিএমইও লাগাতে পারবেন, দুটোটাই লাগাতে পারবেন। এই জায়গায় ব্র্যান্ডিং করা আছে হুয়াংজির। আর এই মাদারবোর্ডটা যদি দেখাই, অনেক সলিড একটা মাদারবোর্ড। শান্ত ভাই, এই মাদারবোর্ডে আমরা আর কি কি ফিচার পাচ্ছি? এই মাদারবোর্ডে আমরা পাচ্ছি 4টা SATA পোর্ট। জি, চাইলে এগুলা হার্ড ডিস্কে বা এসএসডিতে ইউজ করতে পারবেন। তারপরে এই জায়গায় আছে M.2 এর স্লট। জি, এই জায়গায় M.2 লাগাতে পারবেন। পিছের দিকে আছে 6টা ইউএসবি পোর্ট। জি, ল্যান কানেকশন আছে। তারপর এইচডিএমআই আছে, এইচডিএমআই সাপোর্ট করে। তারপর বিজিও সাপোর্ট করে। এই জায়গায় PS2 আছে, যারা PS2 কিবোর্ড, PS2 মাউস চালাইতে চায়। অনেক সময় দেখা গেছে মাউসের সমস্যা হয়, তারপরে ইউএসবি মাউস, ইউএসবি কিবোর্ড কাজ করে না, তারা PS2 দিয়ে কাজ করতে পারবে। তারপরে আছে সাউন্ড কার্ড, জি, সাউন্ড সিস্টেম। তারপর হচ্ছে DDR4, DDR4 সাপোর্টেড। যারা গ্রাফিক্স কার্ড লাগাইতে চায় DDR4 এর গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি র্যামের স্লট 2টা দেওয়া আছে। হ্যাঁ, 2টা দেওয়া আছে। এটা কম প্রাইসে জি, গেমিং একটা ওয়াইপ দেয়। এটা মানে পাবজি, ফ্রি ফায়ার যারা খেলতে চায় অনায়াসে এটা নিতে পারে। 250 মডেল এটা। জি, তো এটা দিয়ে অনেক ভালো গেমিং করা যাবে, ভালো পারফরমেন্স পাবেন। আর যারা হচ্ছে এখন যাদের বাজেট কম তারা এখন পেন্টিয়াম 6 জেনারেশন দিয়ে একটা বিল্ড করে নিতে পারেন। পরবর্তীতে যখন আপনার কাছে বাজেট আইসা পড়বে ওই সময় আপনি চাইলে এই i7 দিয়ে 9 জেনারেশন আপডেট করতে পারবেন। তো অন্য সব মাদারবোর্ডে এই ফিচার্সগুলো নাই, কারণ অন্য সব মাদারবোর্ডে যদি আপনি জেনারেশন চেঞ্জ করতে চান তাহলে মাদারবোর্ডটাও চেঞ্জ করতে হবে, কিন্তু এটাতে এই সুবিধাটা দেওয়া হয়েছে যে এখন আপনি 6 জেনারেশন লাগাইলেন, পরে আপনি আপডেট করতে পারবেন, কারণ এটা 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন, 4 জেন সাপোর্টেড। হ্যাঁ, প্রসেসর আমরা লাগাতে পারবো আর কি। প্রসেসর চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মাদারবোর্ড চেঞ্জ করতে হচ্ছে না, যেটা মাদারবোর্ড চেঞ্জ করতে হচ্ছে না। আপনি যে মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ড দিয়েই কাজটা করতে পারবেন। আর এটার প্রাইস যদি বলি, প্রাইস একদম সীমিতই রাখা হয়েছে। তো এটার প্রাইস হচ্ছে 6500 টাকা, মাত্র 6500 টাকায়। হ্যাঁ, মাত্র 6500 টাকায় i7 9 জেন পর্যন্ত এটাতে সাপোর্ট করবে। হ্যাঁ, এবং আপনি পেন্টিয়াম 6 থেকে শুরু করতে পারবেন। মাদারবোর্ডটা যদি দেখেন, মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। জি, অনেক ভালো একটা বিল্ড কোয়ালিটির শক্তপোক্ত একটা মাদারবোর্ড। শান্ত ভাই, যাদের বাজেটটা কম এবং কাজের পরিধিও কম, সাধারণত পিসি বিল্ড করতে চাচ্ছে, তো বাজেট যাদের কম তাদের জন্য আপনারা কি মাদারবোর্ডটা রাখছেন? তাদের জন্য বিভিন্ন কোয়ালিটির মাদারবোর্ড আছে, তার মধ্যে ইসোনিক হচ্ছে অন্যতম। মোটামুটি কম বাজেটের মাঝে যারা পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই মাদারবোর্ডটা আছে। এটা হচ্ছে ইসোনিকের 61 মাদারবোর্ড আছে, 81 মাদারবোর্ড আছে, অনেক মাদারবোর্ডই আছে ইসোনিকের। আগে 41 ছিল, এখন 41 নাই, 41 অফ করে মার্কেট আউট। তো যারা ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে কাজ করতে চান বা টুকটাক প্রেসার দিবেন, এত বেশি প্রেসার হবে না পিসিতে,
তাদের জন্য এই মাদারবোর্ডটা। শান্ত ভাই, এটার প্রাইস আপনারা কেমন রাখছেন? যদি সনিক 61 কেউ নিতে চান তাহলে 3000 টাকা রাখা হবে, অনলি 3000। মাত্র 3000 টাকায় আপনারা 1 বছর ওয়ারেন্টিতে এই সোনিকের 61 মাদারবোর্ডটি নিতে পারছেন। হ্যাঁ শান্ত ভাই, আমরা জানি যে পিসি বিল্ড করতে মাদারবোর্ড ছাড়াও অনেক আনুষঙ্গিক জিনিসপত্র লাগে। অবশ্যই আছে ভাই, কি লাগবে আপনার বলেন? যেমন ইউপিএস লাগবে, তারপর এই যে UPS র্যাম, এসএসডি, UPS এনভিএমই। আছে এই জায়গায়। জি, আমরা দেখতে পাচ্ছি এসএসডি লাগবে, জি। এসএসডিও আছে, সমস্যা নেই। এই জায়গায় আছে এসএসডি, SATA আছে, এনভিএমই আছে। যদি ব্র্যান্ডের এসএসডি লাগে ওইগুলো আছে স্মার্টের। জি। তারপরে হচ্ছে গিয়ে যাদের বাজেট একটু মোটামুটি ভালো আছে তাদের জন্য এগুলা। তো কম বাজেটের মাঝেও আছে, বেশি বাজেটের মাঝেও আছে, যার যেটা লাগবে ওইটা নিতে পারবে, সমস্যা নেই, বাজেটের জন্য কোনো সমস্যা নেই। তারা হার্ড ডিস্ক আছে, যাদের হার্ড ডিস্ক লাগবে 1 টিবির হিউজ কালেকশন আছে এই জায়গায়। সব এগুলো 1 টিবি তোশিবা, ঠিক আছে? এগুলো সবই 1 টিবি তোশিবা। যাদের নাকি 1 টিবি ছাড়াও আরো বড় লাগবে তাদের জন্য এগুলা 2 টিবি আছে কম বাজেটের মাঝে। তারপর 2 টিবি তোশিবা আছে, তোশিবার। তারপরে হচ্ছে গিয়ে র্যাম লাগবে, র্যামও আছে এই জায়গায়। ল্যাপটপের র্যাম, কম্পিউটারের র্যাম, যা র্যাম লাগবে সব আছে এই জায়গায়। DDR4 আছে, ভিআইপি র্যাম যাদের লাগবে। তারপরে DDR3 আছে অ্যাডাটা, ল্যাপটপের র্যাম আছে অ্যাডাটা, সব কিছুই আছে এই যে। যাদের কম বাজেটে লাগবে তাদের জন্য আছে, যাদের বেশি বাজেটে লাগবে তাদের জন্য আছে, সমস্যা নেই।